অলরাইট, আমরা এখন এই টিউটোরিয়ালে আলোচনা করব জাভাস্ক্রিপ্টের নাম্বার মেথড নিয়ে। খুবই ইম্পর্টেন্ট টপিক। দিস ইজ জামান, ওয়েলকাম টু ফাস্টার প্রোগ্রামার। ওকে, আমরা দেখছি জাভাস্ক্রিপ্টের স্ট্রিং মেথড। এইবার আমরা দেখব জাভাস্ক্রিপ্টের নাম্বার মেথড। খুবই ইজি, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এই জিনিসটা আরও ইজি হয়ে যাবে। ওকে, নাম্বার মেথড হেল্প ইউ ওয়ার্ক উইথ এ নাম্বার। ওকে, আমরা দেখি কি বলছে এখানে। নাম্বার মেথড অ্যান্ড প্রপার্টি। সো আর একটু নিচে যাই, এগুলো পড়ার দরকার নাই, আপনি চাইলে এগুলো পড়তে পারেন। সো আমরা নিচে যাই। সো নাম্বার মেথডের মধ্যে দেখেন কি কি আছে, সেটা হলো সো একটু আমি পড়ে দিই তাহলে ভালো হবে। প্রিমিটিভ ভ্যালু লাইক 3.14 and 2014 can be property and method because they are not an object. Okay, but with JavaScript method and property are also available primitive value because JavaScript treat primitive value as an object when executing method and property. তার মানে বলছে প্রিমিটিভ ভ্যালু আমরা যে জানি যেগুলা আপনার ফ্লোটিং কিংবা ফ্লোটিং ছাড়া যে কোনো মেথড মানে যে কোনো নাম্বার সেগুলো প্রিমিটিভ ভ্যালু হয়, সেগুলো বলছে ক্যান হ্যাভ এ মানে প্রপার্টি মেথড। এটার মধ্যে মানে কোনো প্রপার্টি মেথড নাই, সেটা বলছে বিকজ দে আর নট অ্যান অবজেক্ট। বাট উইথ এ জাভাস্ক্রিপ্ট মেথড অ্যান্ড প্রপার্টি আর অলসো অ্যাভেলেবল প্রিমিটিভ ভ্যালু। দ্যাটস মিন বলছে যে জাভাস্ক্রিপ্ট ট্রিট এ প্রিমিটিভ ভ্যালু অ্যাজ অ্যান অবজেক্ট হোয়েন এক্সিকিউটিং মেথড অ্যান্ড প্রপার্টি। সো এখানে দেখেন দ্য ট্রু স্ট্রিং মেথড রিটার্ন এ নাম্বার অ্যাজ এ স্ট্রিং। আমরা চাইলে টু স্ট্রিংয়ের মাধ্যমে কোনো একটা নাম্বারকে স্ট্রিংয়ে রূপান্তর করতে পারি। অ্যাজ লাইক এটা সেটা আমরা হতে পারে কোনো ফ্লোটিং নাম্বার কিংবা যে কোনো নাম্বার আমরা সেটা চাইলে স্ট্রিংয়ে রূপান্তর করতে পারি। এখানে দেখেন, সো এই যে নাম্বারটা দিছে নাম্বার, সেটাকে এটার উপরে ধরেন আমি একটা লেট দিলাম x = 1 2 3 অ্যান্ড এই এক্সের উপরে টু স্ট্রিং মেথড অ্যাপ্লাই করা হয়েছে। সো অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে, ওটা সম্পূর্ণ স্ট্রিংয়ে রূপান্তর হয়ে গেছে। সো আমরা যদি এটা এইখান থেকে দেখি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আমি গো টু লাইভে গেলাম, দেন টেস্টে গেলাম। ওকে, এইখানে যদি আমি লিখি সাপোজ লেট x = 1 2 3 আর 4 5 6, ঠিক আছে, এ পর্যন্ত দিলাম। দেওয়ার পর আমি কি করব যে আমরা এখানে কনসোল লগ করি, সরাসরি console.log। আমরা জানি কোনো জিনিসকে যদি ব্রাউজার দেখতে হয় তাহলে কনসোল লগ করতে হয়। সো আমি এখানে কি করি x ডট, সো এইটার দেখেন অনেকগুলো মেথড আছে। সো আমি এইখান থেকে কি করব, টু স্ট্রিং মেথড যেটা আছে সেটাকে কল করব। ওকে, সো এটা কল করার পরে আমরা যদি এইখানে ইন্সপেক্ট করি অ্যান্ড দেন আমরা কনসোলে যদি যাই দেখতে পারবো এটা কিন্তু মানে স্ট্রিংয়ে আসে। এটা বুঝবো কেমনে এটা স্ট্রিংয়ে আসছে, তাই না? আমরা নর্মালি যদি এইখানে console.log আমরা যদি শুধুমাত্র এক্সকে করতাম, সাপোজ আমি উপরটা এক্স রাখি, দেখেন যদি আমরা বাই ডিফল্ট যদি নর্মালি যদি আমরা সেটাকে প্রিন্ট করতাম তাহলে দেখেন নাম্বারের চিহ্নটা কিন্তু ব্লু কালার আসছে, বাট স্ট্রিংয়ের চিহ্নটা কিন্তু ব্ল্যাক কালার আসছে। সো এইভাবে আমরা বুঝতে পারি, সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছিলাম। ওকে, দেন দ্য টু এক্সপোনেনশিয়াল মেথড কি বলছে, রিটার্ন স্ট্রিং উইথ এ নাম্বার রাউন্ডেড অ্যান্ড রিটার্ন ইউজিং এক্সপোনেনশিয়েশন। আমরা জানি কি এই এক্সপোনেনশিয়েশন এই মেথডের দ্বারা কি বোঝায়, যে কোনো জিনিসের উপরে মানে পাওয়ার যেটা বলা হয় সেটাই হলো এক্সপোনেনশিয়েশন। ওকে, এ প্যারামিটার ডিফাইন দ্য নাম্বার অফ ক্যারেক্টার বিহাইন্ড দ্য ডেসিমাল পয়েন্ট। এখানে দেখেন বলছে কি একটা ভেরিয়েবল দেখছে, সাপোজ x = 9.656। সো এই ভ্যালুটাকে কি করছে দেখেন, টু এক্সপোনেনশিয়াল এটার ভিতরে একটা ভ্যালু পাস করছে। সো এইটা পাস করলে হয় কি দেখেন, আমি এটা সরাসরি আপনাদের দেখাইতেছি তাহলে ভালো হবে। সো এইখানে যদি আমি নর্মালি 2 পাস করি তাহলে কি হবে, এইটার যে ভ্যালু আছে সেইটার সাথে
দুইটা সংখ্যা রাখবে। ধরেন সাপোজ এখানে 3টা সংখ্যা আছে, সো 2টা সংখ্যা পর্যন্ত রাখবে, রাখার পরে সেইখানে e⁻+0 করে দেবে। যদি এখানে 4 থাকে তাহলে সেইটাকে টোটাল 4টা সংখ্যা বানাবে, যদি 4টা সংখ্যা না হয় পরে একটা 0 বানাবে, মানে 0 দিবে, দেন e⁻+0 করে দেবে। এই যে দেখেন এখানে 4টা সংখ্যা দিছে 4 ক্ষেত্রে, অ্যান্ড 6 ক্ষেত্রে দেখেন 6টা সংখ্যা দিছে, তার উপরে e⁻0। ওকে, সো এইভাবে এটা হয়ে থাকে। দ্য প্যারামিটার ইজ অপশনাল, ইফ ইউ ডাজন্ট স্পেসিফিক ইট জাভাস্ক্রিপ্ট উইল নট রাউন্ড দিস নাম্বার। এই প্যারামিটার হলো অপশনাল, আপনি যদি চান যে এটা দিবেন তাহলে এটা করতে পারে। ওকে, টু ফিক্স মেথড। সো টু ফিক্স মেথড কী কাজ করে, এইখানে কয়েকটা মেথড আছে, সো এগুলা আপনারা জেনে রাখেন কারণ বিভিন্ন ক্ষেত্রে এগুলা ইউজ হয়। তার মধ্যে টু স্ট্রিং মেথড অ্যান্ড টু ফিক্সড মেথড এগুলো একটু বেশি ইউজ হয়, এবং এক্সপোনেনশিয়েশন এগুলো মানে এক্সপোনেনশিয়েশন যেটা আছে সেটা একটু কম হয়, তবে জেনে রাখা ভালো। ওকে, টু ফিক্স মেথড রিটার্ন স্ট্রিং উইথ দ্য নাম্বার রিটার্ন উইথ এ স্পেসিফিক নাম্বার অফ এ ডেসিমাল। এইখানে দেখেন একটা যদি মানে ডেসিমাল সংখ্যা থাকে, ডেসিমাল মানে কি কোনো ফ্লোটিং যে নাম্বারগুলো আছে সেটা যদি এরকম থাকে 9.656 এরকম যদি থাকে, টু ফিক্স মেথড যদি আপনি কল করেন এবং সেটা প্যারামিটার হিসেবে যদি 0 পাস করেন তাহলে দেখেন কি হয়, সেটা প্যারামিটার হিসেবে যদি 0 পাস করেন তাহলে সেটাকে পূর্ণ সংখ্যাতে রূপান্তর করে দিবে। দেখেন আমরা জানি বাই ডিফল্ট 9.5 উপর যদি কোনো সংখ্যা থাকে সেটাকে বাই ডিফল্ট কিন্তু মানে নর্মাল ম্যাথমেটিকে কী করে, সেটাকে 10 করে দেয়, মানে উপরে তুলে দেয়, এক স্টেপ উপরে তুলে দেয়। ওকে, সেই ঠিক সেম জিনিসটা এখানে টু ফিক্সের ক্ষেত্রে ঘটবে যদি আপনি 0 দেন। ওকে, বাট ওইখানে যদি আপনি 2, 4, 6 এরকম যদি মানে 0 বাদে অন্য কোনো নাম্বার দেন তাহলে কি করবে দেখেন, টু ফিক্সড এখানে যদি আপনি 2 দেন তাহলে কি করবে, সেই মানে ওই দশমিক সংখ্যার পরে এটাকে 6 করে দিবে, মানে 2টা সংখ্যা রাখবে। ওকে, আর এখানে যদি 4টা দেন তাহলে 4টা সংখ্যা রাখবে দশমিকের পরে, যেখানে আছে 656 অ্যান্ড লাস্টে আরেকটা সংখ্যার জন্য 0 যোগ করছে। দেন 6-এর ক্ষেত্রেও সেম, এখানে 3টা সংখ্যা আছে, দেন আরও 3টা 0 যোগ করে 6টা সংখ্যা বানাইছে দশমিকের পরে। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, টু ফিক্সড, টু ইজ পারফেক্ট ফর ওয়ার্কিং উইথ মানি। এই টু ফিক্সড এটা আপনার সবচেয়ে পারফেক্ট হয় যখন আপনার টাকার হিসাব করবেন সেক্ষেত্রে। দ্য টু প্রিসিশন মেথড। সো টু প্রিসিশন মেথডের কাজ কি সেটা আমরা যদি এখানে দেখি, টু প্রিসিশন রিটার্ন এ স্ট্রিং উইথ এ নাম্বার রিটার্ন উইথ এ স্পেসিফিক লেন্থ। তার মানে বলছে, সো এইখানে যদি একটা মানে ফ্লোটিং কিংবা দশমিক যুক্ত যদি কোনো একটা সংখ্যা থাকে, ভেরিয়েবল থাকে, সেটাকে যদি আপনি টু প্রিসিশন করেন তাহলে দেখেন কি করে, টু প্রিসিশন যখনই করবেন ওইখানে যদি আপনি কিছু না পাস করেন তাহলে কি করবে, ওটা বাই ডিফল্ট যেটা আসে সেটাই রিটার্ন করবে। ওকে, বাট এটা কিন্তু সে রিটার্ন করবে হলো স্ট্রিংয়ে। সো এখানে বলেছে দেখেন, দ্য প্রিসিশন মেথড রিটার্ন এ স্ট্রিং উইথ এ নাম্বার রিটার্ন এ স্পেসিফিক লেন্থ। আপনি যদি এখানে একটা মানে একটা ভেরিয়েবল নেন, সেটার ভিতর যদি আপনি নাম্বার রাখেন, দেন টু প্রিসিশন যদি কল করেন সেটাকে স্ট্রিংয়ে রূপান্তর করে এইভাবে আপনাকে দিবে, এই সরাসরি এইভাবে, এটা কিন্তু স্ট্রিং। ওকে, দেন ওটার ভিতরে যদি আপনি সেমভাবে টু ভ্যালু পাস করেন তাহলে কি হবে, আমরা দেখছি যে নর্মালি যদি টু ফিক্সড ইউজ করতাম তাহলে কিন্তু দশমিকের পর 2 দিলে পর 2টা সংখ্যা দিত, বাট এই ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন, সেটা হলো দশমিক সহ টোটাল 2টা সংখ্যা রিটার্ন করবে। অ্যাজ লাইক আমরা যেটা জানি যে 9.65 এরকম যদি থাকে তাহলে 9.7 রিটার্ন করবে, অ্যান্ড দেন সেটা যদি টু ফিক্সড 4 দেওয়া থাকে তাহলে টোটাল সংখ্যা 4টা হবে। দেখেন এখানে টোটাল সংখ্যা যেহেতু 4টা আছে সেহেতু আর কোনো পরিবর্তন করে নাই, আর এইখানে যদি 6 থাকে তাহলে দেখেন এটাকে 6টা সংখ্যা রূপান্তর করবে অ্যান্ড লাস্টের সংখ্যাগুলোকে 0 দা বরাদ করে দেবে। দ্যাটস ইট, এটাই হলো টু প্রিসিশনের কাজ। দেন আমরা নিচে চলে যাই, দ্য ভ্যালু অফ মেথড। এই যে দ্য ভ্যালু অফ যেটা আছে সেই মেথড নিয়ে আমরা এখন আলোচনা করব যে এটার কী কাজ। দ্য ভ্যালু অফ মেথড রিটার্ন নাম্বারস অ্যাজ এ নাম্বার। সো এইখানে দেখেন এটা কি করে, আপনার নাম্বারকে নাম্বার রিটার্ন করে, আমরা সেটা দেখি। এইখানে একটা ভেরিয়েবল রাখছে x = 1 to 3,
এটা একটা কি নাম্বার। ওকে, সো এই নাম্বারকে যদি আমরা ডট ভ্যালু অফ দিয়ে শুধুমাত্র মানে এর ভিতরে কোনো প্যারামিটার না দেই তাহলে কি করবে, বাই ডিফল্ট বলছে যে দ্য ভ্যালু অফ মেথড রিটার্ন নাম্বার এজ এ নাম্বার। সো এখানে নাম্বারটাকেই রিটার্ন করবে। ওকে, সো এটা নর্মালি আপনার তেমন আমাদের কোনো কাজ লাগে না। যখন জাভাস্ক্রিপ্ট আপনার বিভিন্ন কাজের রেন্ডারিং করে সেক্ষেত্রে এটা কাজে লাগে। আমরা যখন দেখছি যে সাপোজ আমরা যদি এইভাবে একটা নাম্বার লেখা যায় আমরা জানি, বাট আপনি চাইলে এইভাবেও লিখতে পারবেন, লেট ওয়াই ইকুয়াল টু নিউ, আপনি নাম্বার এইভাবে লিখতে পারবেন নাম্বার, দেন এই নাম্বারের ভিতরে আপনি এই ভ্যালুগুলো পাস করে দিতে পারবেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ইকুয়াল টু করেন, আমি যদি এখানে দেখাই, এখানে যদি আমি কনসোল লক করি, সো এখানে হ্যাঁ সাপোজ আমি কী করি, এখানে লেট জেট ইকুয়াল টু জেট ইকুয়াল টু দেই এক্স, আমরা জানি মানে 2 ইকুয়াল টু ইকুয়াল। ওকে, ওয়াই দিলাম। সো এটা কি রিটার্ন করে আমরা দেখি, console ডট লগ, এইখানে দিলাম জেট, এটাকে সেভ যদি করি তাহলে দেখি এটা রিটার্ন করছে 2। যদি আমরা মানে এইটা কিভাবে কাজ করলো, এইটা নর্মালি জাভাস্ক্রিপ্ট ভিতরে এই ভ্যালু অফ মেথডের মাধ্যমে কাজ করছে, বাট এইখানে যদি আপনি 3টা ইকুয়াল দেন তাহলে দেখতে পারবেন সেটা কিন্তু ফলস রিটার্ন করবে। ওকে, সো নর্মালি আমাদের এই ভ্যালু অফ যেটা আছে মেথডটা আছে সেটা আমাদের মানে ওইভাবে লাগে না, বাট এইটা জাভাস্ক্রিপ্ট ভিতরে কাজ করার জন্য ব্যবহার করে থাকে। ইন এ জাভাস্ক্রিপ্ট এ নাম্বার ক্যান বি প্রিমিটিভ ভ্যালু টাইপ অফ ইকুয়াল টু নাম্বার অর অবজেক্ট টাইপ অফ ইকুয়াল টু অবজেক্ট। আমরা যেটা দেখলাম সেটা এখানে বলছে দ্য ভ্যালু অফ মেথড ইজ ইউজড ইন্টারনালি ইন জাভাস্ক্রিপ্ট টু কনভার্ট নাম্বার অবজেক্ট টু প্রিমিটিভ ভ্যালু। সো ভ্যালু অফ মেথডটা কি বলে, ইন্টারনালি জাভাস্ক্রিপ্টের যে নাম্বার মেথড আছে সেটাকে কনভার্ট করে অবজেক্টে রূপান্তর করলেও সেটাকে যদি আপনি মানে 2টা ইকুয়াল দিয়ে দেখেন সেটা কিন্তু আপনাকে ট্রু রিটার্ন করবে, বাট আপনি যদি স্ট্রিট ইকুয়াল দিয়ে দেখেন সেটা কিন্তু ফলস রিটার্ন করবে। দেয়ার ইজ নো রিজন টু ইউজ ইট ইউর কোড। ওকে, অল জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ হ্যাভ এ ভ্যালু অফ অ্যান্ড স্ট্রিং মেথড অ্যান্ড এ টু স্ট্রিং মেথড। সো আমরা দেখি কনভার্টিং ভেরিয়েবল টু নাম্বার। সো দেয়ার আর 3 জাভাস্ক্রিপ্ট মেথড দ্যাট ক্যান বি ইউজ কনভার্ট এ ভেরিয়েবল নাম্বার। এখানে বলছে দেখেন দ্য নাম্বার মেথড। আমরা এতক্ষণ কিন্তু মানে যে মেথডগুলো দেখলাম সেগুলো হলো মানে বিভিন্ন মেথড। সো এখানের মধ্যে কয়েকটা মেথড আছে, সেগুলো হলো কনভার্ট ভেরিয়েবল টু নাম্বার। সো একটা ভেরিয়েবলকে কনভার্ট করে নাম্বারে রূপান্তর করে সেটাই বলছে। তার মধ্যে আছে নাম্বার মেথড অ্যান্ড পার্স ইন্টিজার মেথড অ্যান্ড পার্স ফ্লোট মেথড। এগুলা কিন্তু সচরাচর আমাদের বেশ ইউজ করতে হবে। যখন আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবো তখন আমাদের এগুলা চোখে পড়বে অ্যান্ড বারবার ইউজ করতে হবে। ওকে, দিস মেথড আর নট নাম্বার মেথড বাট গ্লোবাল জাভাস্ক্রিপ্ট মেথড। সো এইটা কি বলছে, নাম্বার মেথড না, বাট এটা কিন্তু গ্লোবাল জাভাস্ক্রিপ্ট মেথড। Global JavaScript method, JavaScript global method can be used all a JavaScript data type. So these are a most relevant method when working with a number. So এখানে বলছে এই কয়টা ইউজ করে, এই নাম্বারটা কি করে, রিটার্ন এ নাম্বার কনভার্টেড ফ্রম এ আর্গুমেন্ট। সো বুঝতে পারছেন কি বলছে। অ্যান্ড পার্স ফ্লোটটা কি করে, parses its argument and return a floating point number. সো এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেয়। আর এটা কি বলে, আর এটা বলছে হলো পার্সেস ইন আর্গুমেন্ট এজ এ রিটার্ন অ্যান্ড এ ইন্টেজার। এটা ইন্টেজার রিটার্ন করে। আমরা দেখবো যে আসলে কি করে এগুলা। তো দ্য নাম্বার মেথড, এই নাম্বার মেথডটা কি করে আমরা একটু যদি দেখি, ক্যান বি ইউজ টু কনভার্ট জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নাম্বার। সো আপনি নাম্বারের ভিতরে যদি 2 দেন তাহলে সেটা রিটার্ন করবে 1, অ্যান্ড যদি ফলস দেন সেটা রিটার্ন করবে 0। সেটা আমরা এখানে দেখতে পারবো। সো নাম্বারের ভিতরে যদি আমরা বাই ডিফল্ট 2 দেই
জাভাস্ক্রিপ্ট এটা ধরে নেবে যে এটা একটা মান হলো 1। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে নাম্বারের ভিতরে যদি আমরা 2 দিয়ে দেই একটা প্যারামিটার হিসেবে, তাহলে সেটা ভ্যালু কত? সেটা ভ্যালু হবে 1। যদি ফলস দিয়ে দেই সেটা ভ্যালু হবে 0। অ্যান্ড যদি সেটাকে আমরা শুধুমাত্র স্ট্রিং দেই তাহলে সেটার ভ্যালু হবে 10। অ্যান্ড সেটাকে যদি সামনে যদি আমরা স্পেস বার দিয়ে দিই স্ট্রিংয়ের ভিতরে, তাহলে সেটা রিটার্ন করবে 10 নাম্বার যেটা আছে। অ্যান্ড পিছনে যদি আমরা স্পেস দিয়ে দিই সেটাও আপনার ওই নাম্বার রিটার্ন করবে। অ্যান্ড দেন সেখানে যদি আপনি সামনে অ্যান্ড পিছনে দুই জায়গায় যদি স্পেস দেন তাহলেও কিন্তু সেটা ট্রেন যে নাম্বারটা আছে সেটা রিটার্ন করবে। আপনি যদি ফ্লোটিং নাম্বার দেন সেটাও কিন্তু এইখানে আপনার নাম্বার হিসেবে শো করবে। বাট আপনি যদি এইখানে দশমিকের মানে পরিবর্তে কমা ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে বলবে ইটস এ নট এ নাম্বার, বিকজ আপনার জাভাস্ক্রিপ্ট কিন্তু বোঝে না যে এই কমা জিনিসটা কি। এটা যখন আপনি হিসাব করবেন তখন কিন্তু এই জাভাস্ক্রিপ্ট এই কমাতে মানে বুঝবে না যে আসলে এটা জিনিসটা কি, যার কারণে এটা নট এ নাম্বার শো করবে। আমরা যেটা ইতিপূর্বে টিউটোরিয়ালে দেখেছিলাম। এখানে দেখেন আরও একটা জিনিস, যদি আপনি 10 স্পেস দেন 33 দেন তাহলে কিন্তু আপনার নান দেবে। মাঝখানে স্পেস ইউজ করা যাবে না নাম্বারের ক্ষেত্রে। ওকে, আপনি চাইলে ফার্স্ট ইউজ করতে পারেন স্পেস, লাস্ট ইউজ করতে পারেন, বাট মাঝখানে কোনো সংখ্যার মাঝখানে আপনি স্পেস ইউজ করতে পারবেন না। সো সেমভাবে আপনার যদি নাম্বারের ভিতরে যদি একটা স্ট্রিং টেক্সট দেন, যে সাপোজ এখানে দিচ্ছে জন, তাহলে কিন্তু সেটা নান রিটার্ন করবে, নট এ নাম্বার। ওকে, ইফ ইউ নাম্বার ক্যানট বি কনভার্টেড নান নট এ নাম্বার ইজ রিটার্ন, যেটা আমরা দেখলাম অলরেডি। দ্য নাম্বার মেথড ইউজ অন ডেট, সো নাম্বার মেথড কিন্তু ডেটও ইউজ করে, সেটা আমরা এখন দেখব। নাম্বার ক্যান অলসো কনভার্ট এ ডেট এ নাম্বার, সো এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি নাম্বার। সো আমরা জানি যে কোনো নাম্বারকে যদি আমরা নিউ ডেট দিয়ে কল করি তাহলে কিন্তু সেটা মানে যদি আমরা কোনো মানে ইয়াতে নিউ ডেট কল করি তাহলে কিন্তু একটা ডেট আমাদের শো করে জাভাস্ক্রিপ্ট। ওকে, সো এটা যদি আমরা নাম্বারের ভিতরে পাস করি তাহলে দেখতে পারবেন এইখানে যে ডেটটা আছে স্পেসিফিক, সেই ডেটটা শো করবে। ওকে, আমরা নিচে যাই। যাওয়ার পরে এখানে আরেকটা জিনিস বলছে, দ্য নাম্বার মেথড রিটার্ন দ্য নাম্বার মিলিসেকেন্ড সিন্স, সো 1970 সালের মানে প্রথম মাসের প্রথম তারিখ থেকে। সো এইখান থেকে আপনার স্টার্ট করবে যে কত মিলি সেকেন্ড এখন পর্যন্ত হইলো। আপনি যদি ওটার ভিতরে ডেটটা পাস করে দেন নিউ ডেটের ভিতরে তাহলে এখানে দেখতে পারবেন। ওকে, এখানে যদি আপনি পাস করে দেন কোনো সংখ্যা যে বর্তমান সাল কত, সো আমি যদি এইভাবে এটা কেটে দিয়ে যদি রান করি তাহলে দেখতে পারবো বর্তমান যে নিউ ডেট আছে সেটার থেকে আপনার আগের ডেটের কত মিলি সেকেন্ড আছে। সো টোটাল যে সেকেন্ড হবে তার সাথে 1000 গুণ করে মিলি সেকেন্ডটা রিটার্ন করবে। সো এত মিলি সেকেন্ড। দ্য নাম্বার অফ মিলি সেকেন্ড বিটুইন ইন 1970 মানে 1970 সাল যে প্রথম মাস থেকে সেটা স্টার্ট হয় সেগুলোই বলছে আর কি, এক্সাম্পল হিসাবে দিয়ে দিছে এখানে, আপনি ট্রাই ইট করে দেখতে পারেন সেম জিনিসগুলাই। ওকে, আমরা যদি নিচে যাই, সো পার্স ইন্ট মেথড। সো পার্স ইন্ট মেথডের কাজ কি? পার্স ইন্ট পার্সেস এ স্ট্রিং অ্যান্ড রিটার্ন হোল নাম্বার, স্পেসেস আর অ্যালাউ অনলি দ্য ফার্স্ট নাম্বার ইজ রিটার্ন। আমরা এইখানে দেখেন একটা বিষয় দেখছি যে নাম্বারের ভিতরে যদি আমরা মাঝখানে যদি স্পেস দেই তাহলে কিন্তু আমাদের নান রিটার্ন করে। বাট এইখানে দেখেন মজার বিষয় হলো, আপনি যদি পার্স ইন্টের ভিতরে যদি আপনি মাঝখানে স্পেস দেন, এটা স্মার্টলিভাবে আপনার কিন্তু স্পেসকে ইগনোর করবে অ্যান্ড ফার্স্টের যে সংখ্যাটা আছে সেটাকে নিয়ে নেবে। ওকে, আমরা যদি এখানে দেখি তাহলে বুঝতে পারবো। সো পার্সেন্ট মেথডের কাজ কি? সো পার্সেন্টের ভিতরে যদি আপনি -10 দেন তাহলে আপনার এটা -10 রিটার্ন করবে। আপনি যদি -10.33 দেন তাহলে আপনাকে মানে সম্পূর্ণ ইন্টিজার মানে আপনাকে কোনো ফ্লোটিং দিবে না, ঠিক আছে, সম্পূর্ণ পূর্ণ একটা নাম্বার দিবে। সো আপনি যদি -10.33 দেন তাহলে আপনাকে -10 দিবে, অ্যান্ড শুধুমাত্র 10 দিলে সেটাকে আপনার 10 দিবে, 10.33 দিলেও সেটাও আপনার 10 দিবে, অ্যান্ড 10 স্পেস যদি 6 দেন তাহলে জাভাস্ক্রিপ্ট ধরে নেবে যে ফার্স্টের সংখ্যাটাই
সে নিয়ে নেবে অ্যান্ড সেকেন্ড যে সংখ্যাটা আছে সেটাকে ইগনোর করে চলে যাবে। বাট এটা যদি আমরা নাম্বারের ক্ষেত্রে দেখতাম সেখানে কিন্তু নট এ নাম্বার শো করতো। সো এই ছোটো ছোটো বিষয়গুলো আপনারা যদি মানে লক্ষ্য করেন এবং ইউজ হয়ে যান তাহলেই আরও বিষয়গুলো ইজিয়ার হয়ে যাবে। বাট সেমভাবে এখানে দেখেন যদি 10 প্লাস ইয়ার দেন ইয়ার্স, সেই ক্ষেত্রেও কিন্তু পরবর্তী যে টেক্সটটা আছে সেটাকে ইগনোর করে ফার্স্টের জিনিসটা নিয়ে নেবে। বাট এই ক্ষেত্রে দেখেন যদি পার্সেন্টেজের ক্ষেত্রে যদি আপনি সামনে ইয়ার্স দেন তারপর যদি একটা নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু নট এ নাম্বার দিবে, কারণ ইয়ার্সকে সে চিনতে পারে নাই। ওকে, ইফ দ্য নাম্বার ক্যান নট বি কনভার্টেড নান নট এ নাম্বার ইজ এ রিটার্ন, যেটা দেখলাম। দ্য পার্সেন্ট, সো দ্য পার্স ফ্লোট মেথড, সো পার্স ফ্লোট মেথডের কাজ কি? সেম জিনিস। পার্স ফ্লোট পার্সেস স্ট্রিং এ রিটার্ন এ নাম্বার স্পেসিফিক আর অ্যালাউ অনলি দিস ফার্স্ট নাম্বার আর রিটার্ন। সো ওই জিনিসগুলাই, বাট এখানে খালি দশমিক যে জিনিসটা আছে সেটা রিটার্ন করবে। দেখতে পাচ্ছেন এখানে 10 দিলে 10 অ্যান্ড দশমিক সংখ্যা দিলে দশমিকই পাবো আমরা, অ্যান্ড 10 স্পেস 6 দিলে সামনের সংখ্যাটা পাবো, পরেরটা পাবো না। অ্যান্ড এইভাবে যদি আমরা দেই সেক্ষেত্রে ওই আগের নিয়মই 10টাকে পাবে, অ্যান্ড ইয়ার্সকে যদি আমরা দেই তাহলে সেটা নট এ নাম্বার শো করবে। ওকে, ইফ দ্য নাম্বার ক্যান নট বি কনভার্টেড নান নট এ নাম্বার ইজ এ রিটার্ন। সো নাম্বার প্রপার্টির মধ্যে আরও আছে ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু, পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি, নান। সো এই জিনিসগুলো কি বলছে? রিটার্ন দ্য লার্জেস্ট নাম্বার পসিবিলিটি ইন জাভাস্ক্রিপ্ট। আপনি যদি ম্যাক্স ভ্যালু দেন তাহলে জাভাস্ক্রিপ্টের সর্বোচ্চ যে নাম্বারটা আসে সেটাকে আপনি মানে যে পর্যন্ত জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে সেটাকে আপনার রিটার্ন করবে। অ্যান্ড মিন ভ্যালু যদি দেন তাহলে সেখানে আপনার সর্বনিম্ন যে নাম্বারটা জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে সেটাকে আপনার দেখাবে ওখানে। পজিটিভ ইনফিনিটি অ্যান্ড নেগেটিভ ইনফিনিটি, আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি 0 দিয়ে ভাগ করি তাহলে সেটা কিন্তু ইনফিনিটি আসে, অ্যান্ড সেটাকে যদি আমরা মাইনাসের কোনো সংখ্যা দিয়ে যদি 0কে ভাগ করি তাহলে সেটা নেগেটিভ ইনফিনিটি আসে। আর নান তো আমরা জানি নট এ নাম্বার। ওকে, তো জাভাস্ক্রিপ্ট মিন ভ্যালু অ্যান্ড ম্যাক্স ভ্যালু। সো ম্যাক্স ভ্যালু আমরা দেখি, ম্যাক্স ভ্যালু রিটার্ন দ্য লার্জেস্ট পসিবল নাম্বার ইন এ জাভাস্ক্রিপ্ট। সর্বোচ্চ বড় নাম্বার যেটা আছে সেটাকে রিটার্ন করে। আমরা যদি এখানে থেকে এক্সাম্পল দেখি, সো জাভাস্ক্রিপ্টের সর্বোচ্চ এতটুকু নাম্বার সাপোর্ট করতে পারে, বাট এরপরে কিন্তু জাভাস্ক্রিপ্ট আর এক্সিকিউট বা বুঝতে পারে না। সো এখানে দেখেন একটা নাম্বার, একটা ভেরিয়েবল আছে, সো নাম্বারের ভিতরে এই জিনিসটা মানে নাম্বারের ভিতরে এই ম্যাক্স ভ্যালুটাকে কল করে দিছে। ওকে, আমরা যদি নিচে যাই মিন ভ্যালু, যে জাভাস্ক্রিপ্টের কাছে সর্বনিম্ন ভ্যালু কোনটা, যে 5 e⁻⁻ মাইনাসের যে মানটা আছে সেটা এই পর্যন্ত জাভাস্ক্রিপ্টের মিন ভ্যালু। সো আপনি এই জিনিসগুলো জেনে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। জাভাস্ক্রিপ্ট পজিটিভ ইনফিনিটি, আমরা জানি পজিটিভ ইনফিনিটি কেমনে হয়, যদি কোনো সংখ্যাকে যদি নর্মালি আমরা যদি মানে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা পজিটিভ ইনফিনিটি আসে, সেটাকে যদি -2 দিয়ে ভাগ করি সেটা কিন্তু মাইনাসের ইনফিনিটি আসবে। সেই জিনিসটা এখানে বলছে, দেখেন যে 1 দিয়ে যদি দেয় সেটা ইনফিনিটি আসবে, অ্যান্ড সেটা যদি আমরা মাইনাসের দিয়ে যদি দেই তাহলে মাইনাসের ইনফিনিটি আসবে। ওকে, জাভাস্ক্রিপ্ট নান নট এ নাম্বার, সেটা আমরা অলরেডি জানি। সো নান মানে কি সেটা আমরা আর এক্সপ্লেন করতে হবে না। নান ইজ এ জাভাস্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ড indicating that a number is not a legal number. Trying to do arithmetic with a non-numeric string will be result in none, not a number. Okay, সো আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা একটা স্ট্রিং টেক্সটে যদি ভাগ করি তাহলে সেটা নট এ নাম্বার শো করে, সেটা আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছিলাম। নাম্বার প্রপার্টি ক্যান নট বি ইউজড অন ভেরিয়েবল। সো নাম্বার প্রপার্টি বিলংস টু দেন জাভাস্ক্রিপ্ট নাম্বার object wrapper called number. So this property can only be accessed and number.maxValue using my number maxValue, where my number is an a variable expression or value will return a undefined. So এখানে দেখেন let x equal to যদি আপনি 6 দেন, সো এখানে ম্যাক্স ভ্যালু দেন তাহলে দেখেন কি আসে, এটা আনডিফাইন্ড আসবে, কারণ সেটা ডট দিয়ে মানে এক্সিকিউট করা যাবে না ম্যাক্স ভ্যালুকে, সেই জিনিসটাই বলছে আর কি। কমপ্লিট জাভাস্ক্রিপ্ট নাম্বার। সো টোটাল এতটুকুই ছিল জাভাস্ক্রিপ্টের নাম্বার মেথড নিয়ে।
আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা এনজয় করেছেন অ্যান্ড নতুন কিছু শিখতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে জাভাস্ক্রিপ্টের ইম্পর্টেন্ট আরেকটা টপিক জাভাস্ক্রিপ্ট এর নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।